দিনটা ছিল 2024-এর 28শে ডিসেম্বর। ফ্যামিলির সবাই মিলে আমরা চলে গেছিলাম আমাদের ছোট্ট ট্রিপ সুন্দরবন, যেখানে আমরা একটি লঞ্চে 2 ডেজ 1 নাইটের জন্য স্টে করেছিলাম। আর আমাদের লঞ্চের নাম ছিল বালুচরী। এটা ছিল আমাদের লঞ্চের ভেতরের অ্যাকোমোডেশন, যেখানে আমরা প্রায় 55 মেম্বার্স মতো ছিলাম। আর এখানে আমরা সবাই জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে লঞ্চের উপরে চলে এসেছিলাম বাইরের এই ভিউটা দেখার জন্য। সত্যি বলতে দুদিনের এই ছোট্ট ট্রিপে বাইরের ভিউটাই আমাদের সবার খুব ভালো লেগেছিল। তার কারণটা না হয় একটু পরে বলছি। বাইরের ভিউ দেখতে দেখতে আমাদের হাতে চলে এসেছিল চা আর মাছের পকোড়া। দেন আমরা চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। এখানে দেখার মতো বিশেষ কিছু ছিল না, তবে আমরা ভাই বোনেরা চুটিয়ে মজা করেছিলাম। দেখার মতো ছিল এই পার্ক আর এই ফুলের বাগান। আর এই যে দেখো, আমরা চারটে বড় বড় বাঁদর মিলে কেমন বাঁদরামি না শুরু করেছিলাম। আমরা যতই বড় হই না কেন, বাচ্চাদের মতো এই অভ্যেসগুলো আমাদের বরাবর থেকেই যাবে। যা বাড়বে বই, কমবেও না। তারপর এদের সাথে খেলার পর আমি যোগ দিলাম আমার বোন বৃষ্টির সাথে। এই যে বর্ষা বৃষ্টি একসাথে থাকবে আর মজা হবে না, তা কখনো হয়? তারপর আমরা লাঞ্চের জন্য চলে আসি লঞ্চে, যেখানে আমাদের লাঞ্চে দেওয়া হয়েছিল ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি আর মাছের ঝোল। হুম, খাবারটা খুবই টেস্টি ছিল। আর এই যে ডুগু, যার মুখের ভেতর সবসময় খাবার থাকবে কিন্তু পেটের ভেতর ঢুকবে না। তারপর খাওয়া শেষ করে আমরা আমাদের নেক্সট ভিউ স্পট পাখিরালয় দেখার জন্য চলে যাই। কিন্তু এখানে বিশেষ দোকান ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাই আমরা সবাই খুব বোর হয়ে ভেবেছিলাম ঠিক আছে, কালকে না হয় ভালো করে দেখে নেব। কিন্তু পরের দিন আমাদের সবার ফুড পয়জনিং হয়ে গেছিল। আর আমাদের অনেকের অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে গেছিল যে আমাদের প্রায় 7 থেকে 8 জন মেম্বারকে গোসাবার একটি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছিল। তবে হ্যাঁ, তো এখন সবাই সুস্থ রয়েছে। তারপর আমরা লঞ্চে এসে লুডো খেলে, আঙ্কেলরা তাস খেলে আমাদের এই জার্নিটা শেষ করি। আমাদের এই ছোট্ট দুদিনের জার্নিটা আমাদের সবার কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। বাই।